প্রথম ম্যাচে 7 গোলে বড় জয়, কিন্তু তারপরে দুটো ম্যাচই কোথায় যেন খেয়েই হারিয়ে গেল ইস্ট বেঙ্গল দলের। গত মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার কার্যত অন্যতম দাবিদার এখনো অবধি রয়েছে ইস্ট বেঙ্গল, কিন্তু এই মরশুমে এসে কোথাও গিয়ে সেই ফর্মটাই কোথায় হারিয়ে গিয়েছে। সুরুচির সঙ্গের বিরুদ্ধে 2-2 গোলের ড্র পর এবার ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ফের 2-2 গোলে ড্র করলো ইস্ট বেঙ্গল দল। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। প্রথমার্ধে 2 গোল খেয়ে গিয়েছিল ইস্ট বেঙ্গল কাস্টমসের বিরুদ্ধে কল্যাণী স্টেডিয়ামে। আজকে তারা প্রথমবার খেলতে এলো এই মরশুমে, এবং নিঃসন্দেহে বলা যায় কোথাও গিয়ে খেয়েই হারিয়ে ফেলেছিল প্রথমার্ধে। যদিও প্রথম 15 মিনিটে 3-0 গোল করার একটা সুবর্ণ সুযোগ চলে এসেছে লাল হলুদ ব্রিগেডের কাছে, কিন্তু যেভাবে সুযোগগুলো হাতছাড়া করেছেন গুইতে পেকা থেকে শুরু করে কুশ ছেত্রীরা, অবশ্যই খুবই হতাশাজনক। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে কিন্তু ঘুরে দাঁড়ায় ইস্ট বেঙ্গল। পরিবর্তন হিসেবে নামা আনান্তু গোল করে ইস্ট বেঙ্গলকে আশা যোগান, এবং তারপর সিনিয়র দল থেকে আসা প্রভাত লাকড়া তিনি গোল করে ইস্ট বেঙ্গলকে সমতায় ফেরান। এরপর এগিয়ে যাওয়ার বেশ কিছু সুযোগ পেয়েছিল লাল হলুদ ব্রিগেড, কিন্তু শেষ অবধি কোনো লাভ হয়নি। জেসিনটিকে তিনি আধা ফিট হওয়া সত্ত্বেও তাকে প্রথমার্ধের খানিক পরে তাকে নামানো হয়, এবং সেই নেমে তিনি কার্যত আধা ফিট জেসিন কার্যত এই ম্যাচে ইস্ট বেঙ্গলের সেরা পারফর্মার। কিন্তু নিঃসন্দেহে সেই একটাই বিষয় যে সমর্থকরা তারা ক্ষুব্ধ, তারা হতাশ, এবং সেই বাণীগুলি তারা শ্রুতি তারা দিয়ে গেলেন ফুটবলারদের উদ্দেশ্যে। একমাত্র একা জেসিনের উদ্দেশ্যে তারা স্লোগান দিলেন, যে হাততালি দিলেন, কারণ সমর্থকরাও জানেন যে জেসিনই একমাত্র এখানে কিন্তু লড়াইটা দিয়ে গেলেন। এবং এই বিষয়ে বেশ হতাশ ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জ। তিনি কিন্তু সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন, এবং তিনিও হতাশ যেভাবে তার দল আন্ডার পারফর্ম করছে, এবং তিনি তুলেও ধরেছেন যে তাদেরকে এখন বর্তমানে ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সের অ্যাস্ট্রোটা মাঠে খেলতে হচ্ছে, ফলে প্রস্তুতি সেভাবে হচ্ছে না লাল হলুদ ব্রিগেডে। সেইটা একটা হতাশার জায়গা। সেটা নিয়ে কি বলছেন বিনো জর্জ, আসুন জেনে নিই। For East Bengal fans, I am saying sorry for today's draw. It is, we miss lot of chances. Second half, we 4 goal open chances. We lose the chances and we conceded 2 goals. But I know we will score. But see, we simply lose my 3 point. I am very sad. We will see what will we do for the next match. I will train, because now we are training in artificial turf in NC. It is in my concern, it is affected to the players. Or even Calcutta is very, not only my team. I'm saying what मैं क्या दिखा है players को, क्योंकि ये मेरा थोड़ा feelings है, बाकी टीम को भी ग्राउंड नहीं है, मैं क्यों इसलिए हम लोग ड्रॉ हो गया, ऐसा कुछ नहीं है। I feel this one of the reason, क्योंकि बहुत चांसेस मिस कर रहे हैं, तो अच्छा नहीं है टीम के लिए। अभी सब पोलैंड मिस करेगा तो मैं भी I am feeling bad. See, they're not bad team in our group. Customs, all team are good, but will be we will dominate at the second half. They don't get enough chances. वो लोग को इतना chance भी नहीं मिला। वो लोग कितना, जैसिन भी after he not fit. He said, "Coach, I am not fully fit." But when he saw there is a team is losing 2-0, he come and told me, "Coach, I want to play." So I said, "Okay, no problem, you can go." When he come, he will try his best. And again he come, and after the match he come and said, "Coach, sorry." So this much the players need to win. मैं इतना मेरा प्लेयर्स को प्यार करता है, उसको सपोर्ट देते हैं, उसको मोटिवेट देते हैं। वो लोग को भी दुख है, तो ये टाइम हम लोग का मिस्टेक क्या है वो थोड़ा मैं असेस करेगा, उसको कंसंट्रेट करेगा बस। Still I am saying sorry for the fans. We simply lose our 3 point. नहीं, ये सब ऐसा कोई ड्रॉ अपना आपको देखो, थोड़ा गुस्सा होता है, वो लोग का गेम चेंज भी होता है, क्योंकि ऐसा सिंपली पॉइंट मिस हो गया। फिर ऐसा कभी ऐसा होना चाहिए। अभी उड़ेगा नहीं तो वो फुटबॉल प्लेयर नहीं है।
100% उड़ेगा, वो लोगों को तो पता है. But see, we'll be looking for the next match. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।